বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। এই অধ্যায়টি মাহবুবুর রহমান স্যারের বই থেকে দেখানো হচ্ছে। কমিউনিকেশন সিস্টেম, প্রথমে আমরা জানবো এখানে কমিউনিকেশন সিস্টেম কি এবং কমিউনিকেশন সিস্টেমটা আসলে কত ধরনের হয়ে থাকে। বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। বিভিন্ন ব্যক্তি বা যন্ত্রের মধ্যে কোনো মাধ্যম দ্বারা তথ্য আদান-প্রদানের প্রক্রিয়াকে কমিউনিকেশন বা যোগাযোগ বলা হয়। তো কমিউনিকেশন হলো মেসেজ প্রেরণ ও গ্রহণের ক্ষমতা, অর্থাৎ আমরা কোনো কিছু তথ্য একটা যন্ত্রের মাধ্যমে প্রেরণ করতে পারি। কমিউনিকেশন সিস্টেম সাধারণত তিনটি অংশে পাওয়া যায়। এক হচ্ছে প্রেরণকারী বা সেন্ডার, দুই গ্রহণকারী বা রিসিভার, তিন হচ্ছে মাধ্যম বা মিডিয়া। বিভিন্ন ধরনের কমিউনিকেশন সিস্টেম রয়েছে। বিভিন্ন ধরনের মধ্যে রয়েছে বায়োলজিক্যাল কমিউনিকেশন বা জৈবিক যোগাযোগ, তারপরে গ্রাফিক্স। বায়োলজিক্যালের মধ্যে রয়েছে মানুষের শরীরে টাচ করার মাধ্যমে, যেখানে যে কোনো শরীরের অংশ টাচ করার মাধ্যমে কমিউনিকেশন তৈরি করা। গ্রাফিক কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন। ডেটা কমিউনিকেশনের ধারণা বলতে যেটা বোঝায়, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটার কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নির্ভরযোগ্যভাবে তথ্য আদান প্রদানের বিনিময়কে বলা হয় ডেটা কমিউনিকেশন। আর ডেটা কমিউনিকেশন কার্যকারিতা মূলত দুইটি অংশে বিভক্ত হয়ে থাকে। একটা হচ্ছে ডেটা প্রসেসিং, ডেটা ট্রান্সমিশন। ডেটা প্রসেসিং বলতে আমরা বুঝি ডেটা কমিউনিকেশনের এই দুইটি অপারেশনের মধ্যে প্রধান দুটি সিস্টেম হলো কম্পিউটার এবং ডেটা ট্রান্সমিশন সিস্টেম। কম্পিউটারকে বলা হয় ডেটা প্রসেসিং ডিভাইস। আমরা কম্পিউটারের মাধ্যমে ডেটা প্রসেস করতে পারি। কম্পিউটার কর্তৃক উৎপন্ন বা প্রসেসকৃত ডেটা এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছে যাওয়ার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সমিশন সিস্টেম। ট্রান্সমিশন সিস্টেমের উপাদানগুলো হচ্ছে মোডেম, ট্রান্সমিটার, সুইচ বা রিসিভার। আর টেলিফোনের আবিষ্কারক হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। তিনি 1847 সালের 3 মার্চ টেলিফোন আবিষ্কার করেন। 1847 সালে 3 মার্চ গ্রাহাম বেলের জন্ম হয়, আর 1922 সালের 2 আগস্ট তিনি মৃত্যুবরণ করেন এবং 1876 সালে প্রথম টেলিফোনের মার্কিন পেমেন্ট সম্মানে ভূষিত করা হয়। ডেটা কমিউনিকেশন সিস্টেম সাধারণত 5টি উপাদানে বিভক্ত। প্রেরক, মাধ্যম, প্রাপক ও প্রোটোকল। ডেটা কমিউনিকেশন এই 5টি ধাপে সংগঠিত হয়ে থাকে। ডেটা কমিউনিকেশন মডেল এবং তার উপাদান। ডেটা কমিউনিকেশন ও তার মডেল উপাদানের মধ্যে রয়েছে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এইগুলোর মাধ্যমে ডেটা ট্রান্সমিশন চালানো হয়। আর এবার আসি 2.1.3 অর্থাৎ ব্যান্ডউইথ সম্পর্কে। ব্যান্ডউইথ বলতে কি বুঝি? ব্যান্ডউইথ হচ্ছে একক সেকেন্ডে এক স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে, অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলা হয়। একক সেকেন্ডে স্থান থেকে অন্য স্থানে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয়, এই ব্যান্ডউইথ সাধারণত বিট হিসেবে তুলনা করা হয়। আমরা পাশের একটি বক্সের মাধ্যমে ডেটা
ব্যান্ডউইথের অংশ দেখতে পাচ্ছি। ফোন কলের বা ভয়েডের ব্যান্ডউইথ হচ্ছে 0.5 Mbps, ওয়েব ব্রাউজিং এর হচ্ছে 0.5 থেকে 1.0, স্ট্রিমিং মিউজিক এত, ইমেইলের স্ট্রিমিং ভিডিও, স্ট্রিমিং মুভি, এগুলো বিভিন্ন ধরনের ব্যান্ডউইথ এখানে দেখানো হয়েছে। ব্যান্ডউইথের একক আমরা সাধারণত প্রতি সেকেন্ডে একক বিট ডেটা স্থানান্তরিত হওয়ার হারকে বিপিএস বা বিট পার সেকেন্ড বলে। প্রতি সেকেন্ডে একক বিট ডেটার স্থানান্তরিত হওয়ার হারকে বিট বলা হয়। তথ্যের ক্ষুদ্রতম একক হলো বিট। বিটের পুরো নাম বাইনারি ডিজিট, আর বিপিএস বলা হয় বিট পার সেকেন্ড। বিটের পুরো নাম বাইনারি ডিজিট। এক বিট সমান বাইনারি তথ্য 0 বা 1। 8 বিটে 1 বাইট সমান একক ক্যারেক্টার। যেহেতু 1 বাইট সমান 8 বিট, তাই 1 Mbps বলতে 8 Mbps কে বোঝানো হয়। আমরা 1 Mbps বলতে 8 Mbps কে বোঝানো হয়। বিপিএস অর্থ হচ্ছে বিট পার সেকেন্ড। 1 বিট সমান 0, 1, আর kbps হচ্ছে কিলোবাইট পার সেকেন্ড, mbps মেগাবিটস পার সেকেন্ড, gbps গিগাবাইটস পার সেকেন্ড, tbps হচ্ছে টেরাবাইট পার সেকেন্ড, pbps পেট্রাবাইট পার সেকেন্ড। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। ব্যান্ডউইথের এককগুলো আমরা কিছুভাবে জানতে পারি। এটা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।